হ্যালো। সো তোমাদের তোমার যে ডাউটস গুলো আছে, সো দ্যাট উই উইল স্টার্ট। সো তোমার ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াট উইল বি দ্য মাস অফ 100 অ্যাটমস অফ হাইড্রোজেন? ওকে, মাস অফ 100 অ্যাটমস অফ হাইড্রোজেন। তো দেখো, মাস অফ 100 অ্যাটমস যদি আমাকে বার করতে হয় অফ এনি এন্টিটি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে মলিকিউলার ওয়েট আর মোল কনসেপ্টে কি আছে। তো অ্যাকর্ডিং টু দ্য লজিক, 1 মোল সেটা যদি একটা মলিকিউল হয় তখন হবে 1 RMM, মানে রিলেটিভ মলিকুলার মাস, or 1 RAM, which is relative atomic mass. either molecular mass হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস আর রিলেটিভ অ্যাটমিক মাস, যেটা কিনা ইজ ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার অফ এন্টিটিস 6.022 ইন্টু 10⁻23 এন্টিটিস। নাও এন্টিটিস মানে কি, যদি মলিকিউলস হয় তাহলে আমরা এদেরকে কি বলবো? মলিকিউলস। যদি অ্যাটমস হয় তাহলে এতগুলো অ্যাটমস, তাহলে এই এন্টিটিস মানে মলিকিউলস যদি বলি তাহলে মলিকিউলস, অ্যাটমস যদি বলি অ্যাটমস। তো অ্যাবাইডিং বাই দিস ফর্মুলা আমার কাছে কি আছে, যে মাস অফ 100 অ্যাটমস, তার মানে এই যে অ্যাটমিক মাস, আমাকে অ্যাটমিক মাসটা দিয়ে আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমাদের কাছে কি আছে? হাইড্রোজেন আছে, উই হ্যাভ হাইড্রোজেন ইন আওয়ার হ্যান্ড। তো হাইড্রোজেন ইন আওয়ার হ্যান্ড যদি থাকে, বা যদি আমরা ওইটাকে বার করতে হয়, তাহলে আমরা কি করব? 1 RAM, রিলেটিভ অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন, ইজ ইকুয়ালস টু 1 গ্রাম। ওকে, আমরা 1 মোল মানে 1 রিলেটিভ অ্যাটমিক মাসটাকে আমরা কি বলছি? 1 গ্রাম। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা 1 গ্রাম পাচ্ছি, তাহলে আমরা বলবো 6.022 ইন্টু 10⁻23। অ্যাকচুয়ালি এটা 6.023 ছিল আগে, এখন অনেক বইয়ে মানে ম্যাক্সিমাম বইয়ে 6.022 করেই রিপ্রেজেন্ট করা হয়। সো এক্সামের জন্য আমি এটা 6.022ই দিচ্ছি। গ্রাম, সরি, অ্যাটমস will be equal to 1 গ্রাম। ওকে, তাহলে আমার কাছে 1 অ্যাটম কি হবে? 1/6.022 টাইমস 10⁻23 গ্রাম। এটার একটা ভ্যালু হয়, অবশ্যই এই ভ্যালুটাকে যদি আমরা মনে রাখি খুব ভালো হয়। ঠিক আছে, ইট ইজ 1.66 টাইমস 10⁻⁻24 গ্রামস। ওকে, নাও আমার কাছে কি আছে? 100 অ্যাটমস আছে। তাহলে কি করবো? জাস্ট ইউনিটারি মেথডের জন্য 1.66 ইন্টু 10⁻⁻24 টাইমস 100 গ্রামস। তাহলে এটা কি হয়ে গেল? 1.66 টাইমস 10⁻⁻22 grams. So this is our first answer. Okay. Now for our question 2, আমরা দেখে নিই question 2 টা কি আছে। Question 2 is, how much oxygen is required for the complete combustion of 560 gram of ethane? তো 560 গ্রাম অফ ইথেন, সো যদি আমাদের 560 গ্রাম অফ ইথেন আমাকে যদি বার করতে হয়, তাহলে আমরা কি করে বার করব? ফার্স্ট অফ অল তোমরা এখানে ইকুয়েশনটা দেওয়া আছে দেখলাম, C2H6 7O2, এখান থেকে 4CO2 আর 6H2। সো দিস ইজ দ্য ইকুয়েশন। তার মানে আমি বলতে পারি এটা 2 মোলস এর জন্য 7 মোলস লাগছে। ঠিক আছে, ফর 2 মোলস এর জন্য 7 মোল আছে। মোলস মানে কি? সে একই মলিকিউলার ওয়েট দিয়ে গুণ করতে হবে। মলিকুলার ওয়েট অফ ইথেন ইজ 12 2 24 প্লাস 6 30, and this is 732 grams। ঠিক আছে, তার মানে ফর 2 ইন্টু 30 গ্রামস, তাহলে আমরা কি লিখতে পারি? ফর 2 ইন্টু 30 গ্রামস of C2H6,
7 into 32 grams of O2 is required. Therefore, for 560 গ্রাম, মানে জাস্ট ইউনিটারি মেথডটা আমাকে এখানে পুট করতে হবে। 7 times 32 divided by 2 times 30 times 560, এত গ্রাম of O2 will be required. তো কি হবে এখানে, 16 কেটে গেল, তো নিয়ারলি 756, 56, 7 8 হচ্ছে 56, মানে 749, 16 পেমেন্ট। আমি জাস্ট ক্যালকুলেটরটা তাহলে ইউজ করে নিই। আমার 7 into 16 into 56 divided by 3. So it is 2090.66, মানে 67 করতে হবে, 2090.67 grams of food. So this is our answer. So 560 গ্রামের জন্য আমার এতটা গ্রাম আমার লাগে অক্সিজেন। Now let us come to the third question. What is the question? So the question is, what will be the molality, of chloroform in the water sample which contains, আচ্ছা ওয়াটার স্যাম্পল বলে দিয়েছে যেখানে 16 পার্টস পার মিলিয়ন ক্লোরোফর্ম বাই মাস আছে, ঠিক আছে, 16 পার্টস পার মিলিয়ন ক্লোরোফর্ম বাই মাস। তো 16 পার্টস পার মিলিয়ন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ 16 পার্টস পার মিলিয়ন? তো 16 ppm means 16 gram in 10 to the power 6 gram of solvent, 16 gram of solute, অবশ্যই যে সলিউটটা এখানে হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে আমরা এখানে কি বার করবো, আচ্ছা দিস ইজ মোলালিটি, মানে কি, মোলালিটি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, ঠিক আছে, মাস অফ সলভেন্ট ইন কেজি। তো আমার কাছে কি আছে, সিন্স solvent mass is 10 to the power 6 gram, so it is equals to 10 to the power 3 kg, ঠিক আছে। সলভেন্ট মাসটা আমরা 10 to the power 3, মানে মাসটা আমি পেয়ে গেলাম। তাহলে কি নাম্বার অফ মোলসটা শুধু বার করতে হবে। তো therefore molality of CHCl3, নাম্বার অফ মোলস মানে কি, ওয়েট গিভেন, মানে 16 গ্রাম ডিভাইডেড বাই molecular weight which is 12 plus chloroform CHCl3 হচ্ছে কার্বন 12 হাইড্রোজেন 1 আর 35.5 times 3 তিনটে ক্লোরিন আছে, তো এত হোল ডিভাইডেড বাই 10 to the power 3, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 16 ওভার 13 119.5 119.5 টাইমস 10 to the power -3 এত মোলার। তো 16 by 119.5 আমাকে একটুখানি ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো ইট ইজ 0.134 times 10 to the power -3 molar, or 1.34 into 10 to the power -4 molar. So this is our answer. Okay, তো আমাদের এই তিনটে অ্যান্সার এরকম আছে। So I will send you this video clip, তো একবার ভালো করে দেখে নেবে। সো এইখান থেকে শুরু হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, দেন সেকেন্ড কোয়েশ্চেন এইটা পুরোটা, থার্ড একটা এই, এটা হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ঠিক আছে। ওকে,